হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কৃষ্ণ দত্ত আজকে গীতার একটি শ্লোক নিয়ে চলে এসেছি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান বলছেন, আমরা কি বলছি একটু জানবো। তো প্রথমে আমরা গীতা পাঠ করার আগে ভগবানের স্মরণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানকে স্মরণপূর্বক আমরা কিন্তু এই গীতা পাঠ শুরু করব। তো শ্রী ভগবান উবাচ, দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন আমরা একটু দেখব। শ্রী ভগবান উবাচ, সন্ন্যাসঃ কর্ম ইয়াগা চানি শ্রেয়সকরৌ উভয়তয় তু কর্ম সন্ন্যাসাৎ কর্ম ইয়াগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। অর্থাৎ মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে মানুষের ইন্দ্রিয় তৃপ্তি, মানে সকাম কর্ম। সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে। তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে। তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। অর্থাৎ জন্ম জন্মান্তর ধরেই তার এই জড়বন্ধন চলতে থাকে, সে কিন্তু মুক্তির কোনো পথ পায় না। তাই এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি হলো অস্থায়ী, আমাদের দেহ হলো অস্থায়ী, এই দেহের কোনো গ্যারান্টি নেই, কখন যে ভগবান টিকিট কেটে দেবেন আমরা নিজেও জানি না। তাই এই অস্থায়ী দেহের কোনো গৌরব নেই, কোনো অহংকার নেই, শুধু ভগবানের জন্য আমাদের কর্ম করে যেতে হবে। এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করেছে, তার সকাম কর্মের ফল। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ থাকে আর তার কর্মফল তাকে জন্ম জন্মান্তরে ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা একদম উচিত নয় আমাদের। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয়। যে ব্যক্তি নিজেকে জানতে পারে না তার জীবনের উদ্দেশ্য, ভগবান কেন আমাদের এই মনুষ্য জন্মটা দিয়েছেন, সেটার উদ্দেশ্য না জেনে সে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কর্মই করে চলেছেন। তাই যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। তখন সে কোন দেহ পাবে, অথচ এই মনুষ্য জন্ম পাবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তার দেহ পাবে। যেমন আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পাই, কখনো গাছ রূপে, কখনো কৃমি কীট, কখনো জলজ প্রাণী, কখনো পশু রূপে আমরা জন্মগ্রহণ করতে করতে, কখনো বৃক্ষরূপে আমরা এইভাবে জন্মগ্রহণ করতে করতে এই মনুষ্য জন্মটা পেয়েছি। ভগবান এই মনুষ্য জন্মটা দিয়েছেন, এই মনুষ্য জন্মটা কিন্তু অতীব দুর্লভ। তাই এই মনুষ্য জন্ম আমরা যখন পেয়েছি, এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। শুধু সকাম কর্ম অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে আসিনি, আমরা এসেছি ভগবানের সেবা করার জন্য। আর যদি সেটা আমরা না করতে পারি তাহলে আমাদের দেহ থেকে দেহান্তরিত বারংবার হতে হবে এবং বারংবার আমাদের এই জন্মান্তরিত হতে হতে নানা রকম দুঃখ কষ্টই ভোগ করতে থাকবো। তাই বলছে, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময় সেবা সম্পাদনা করা। আমরা এসেছি পরমেশ্বর ভগবানের সেবা করতে, এই পরমেশ্বরের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। একমাত্র ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি বিধানের কর্ম করলেই আমরা কিন্তু এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো এবং আমাদের মুক্তির পথ আমরা খুঁজে পাবো। এছাড়া কিন্তু আর কোনো মুক্তির পথ নেই। তাই আপনি এখন থেকেই চিন্তা ভাবনা করুন যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি কর্ম করবেন, অর্থাৎ সকাম কর্ম করবেন, না ভগবানের সেবার বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি কর্ম করবেন।
সেটা সম্পূর্ণ আপনার চিন্তা ভাবনা। আপনি পরবর্তী জন্মে কি রূপে জন্মাতে চান, ভগবান আপনাকে কোন যোনিতে প্রাপ্ত করবে, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তাই কর্ম অন্তত ভালোভাবেই করতে হবে। আপনার এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের যার যাই ধর্ম হোক না কেন, আমরা যদি কর্ম ভালো করতে পারি, আমাদের বিচার হবে আমাদের কর্ম অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী নয়। কিন্তু আমরা নিজে ধর্ম, যার যে ধর্ম, সেই ধর্মেই কিন্তু আমরা বিশ্বাসী, আর সেই ধর্মেই আমরা কিন্তু একনিষ্ঠভাবেই থাকতে চাই, কারণ পরধর্ম হলো ভয়াবহ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার যে জ্ঞান উপদেশ আমাদেরকে দিয়েছেন, তিনি যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, যদি আমরা এই কথা মতো চলতে পারি, তাহলেই কিন্তু আমরা এই জড় জগতের বন্ধন থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারি বা মোক্ষ প্রাপ্তি করতে পারি। তো সবাই ভগবানের সেবা করুন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করুন। এখন থেকে সবকিছু চিন্তা ভাবনা পরমেশ্বরের জন্যই রাখুন, অন্য কিছুতেই কিচ্ছু নেই। আমাদের জীবনটাই হচ্ছে ধুলোর মতো। এই জীবনটা যতক্ষণ আছে, আমরা কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, যখন এই জীবনটা আমাদের এই দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, যেমন আমরা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমন আমাদের দেহটাও আমাদের এই পুরনো শরীর ত্যাগ করে আমাদের নতুন শরীর ধারণ করবে। তাই চিন্তা ভাবনা করুন যে ভগবানের সন্তুষ্টি বিধানের কর্ম করলে আমরা যদি আমাদের এই ভবসাগর বা এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি, কেন আমরা করব না? কেন আমরা ভগবানের সেবা করব না? যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তার কর্ম করে, তাহলে কিন্তু সে সকাম কর্ম করছে না, তাহলে তার জড়জগতের যত রকম পাপ কলুষতা সমস্ত পাপ থেকে কিন্তু সেই ব্যক্তি মুক্ত হতে পারে, এবং এই জড়জগৎ থেকে তার কিন্তু উদ্ধার বা মুক্তি লাভ করতে পারে। তখন তাকে আর এই জড়জগতের এই জড় স্তরে আর পতিত হতে হয় না, অর্থাৎ তাকে আর এই জড়জগতে আর আসতে হয় না। ভগবানের এই নির্দেশ মতো জীবন অতিবাহিত করে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করুন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করুন এবং ভগবানের সেবা করে এই মনুষ্য জন্মকে উদ্ধার করুন। হরে কৃষ্ণ, হরি বল।